ফিলিস্তিনের জন্য কাঁদতেছি, ঠিক আছে, প্রতিবাদ করতেছি, এটাও ঠিক আছে, কিন্তু আরো দুটা কাজ করণীয় আমাদের আছে। আমি একটা কোরআন থেকে দেখাবো, একটা হাদিস থেকে। শুধু প্রতিবাদ এতটুকু যথেষ্ট না, শুধু বলতেছি রক্তক্ষরণ হইতেছে এতটুকু যথেষ্ট না। আমাদের উচিত ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। উচিত ছিল আমাদের প্রথম দিন থেকে। তাইলে মনে হয় এত দিন পর্যন্ত গড়াইতো না। দুনিয়ার 200 কোটি মুসলমানের মধ্য থেকে কেউ না কেউ হইতো যার চোখের পানি আরো সে যায় হিট করতো, হিট ধাক্কা লাগায় দিত। ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া উচিত ছিল আমাদের। কিন্তু সব জায়গায় তো দেখি রাগ হয়ে যাবে আলেম ওলামারাও। আজ পর্যন্ত তো কাউকে পাইলাম না যে প্রথম দিন থেকে আজ রাত পর্যন্ত আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে অভিযোগ করি, এরকম কোনো মজলিসে পাইলাম না। এইখানেও মনে হয় পাবো না। হয়তো মাঝে মাঝে পড়ছে, কিন্তু কন্টিনিউ না, কন্টিনিউ পড়া উচিত। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত রাখবো যে আজকের থেকে আমি ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজাত প্রতিদিন জীবন করতেছি না। মডেল সামনে নাই, যদিও চোখের পানি ঝরায় গেছে, যদিও কিয়ামতের দিন আমাদের জন্য কাঁদবেন, যদিও দুনিয়ায় যতজন ছিলেন কাঁদতেছিলেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, আপনি এত কাঁদেন কেন? বলছে, জান্নাত দেখা আসছি, উম্মত জান্নাত হারায় ফেলবে, এই জন্য চোখের পানি। যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে গেছেন। ফেরেশতা জিজ্ঞাসা করছেন, এখন কাঁদেন কেন? বলছে, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। আল্লাহ জবাব দিছেন, উত্তর দিছেন, সলিউশন দিছেন। বন্ধু চিন্তা করেন না, আমি দেখা রাখবো। যে কবরে এখনো কাঁদতেছে, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। বহুত আল্লাহওয়ালা এখনো দেখে, আর আল্লাহ রসুলকে যে দেখে সে আল্লাহ রসুল কি দেখে। ইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি, আল্লাহর রসুলের রূপরেখা কোনো শয়তান ধারণ করতে পারে না। এখনো দেখেন কাঁদে, জিজ্ঞাসা করেন কাঁদেন কেন? তো এখনো চিৎকার দিয়া বলে, মা বিকুম, তোমাদের কি হইলো? তোমাদের জন্য কাঁদি, উম্মতের জন্য কাঁদি। শ্রীপুরের মানুষ পারি আমি পুরা জমাত এখানে নিয়ে আসতে, পুরা জমাত। যারা স্বপ্নে দেখছেন জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুলকে, কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। কেউ তো বলতেছে বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না। কেউ তো এটা, কেউ তো সেটা, কেউ তো এইভাবে, কেউ তো সেইভাবে। আমার সরল সহজ উম্মতের ঈমান ছিনায় নিতেছে, এই জন্য কাঁদি। কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে। আমি লেখি নাই, আমি বলি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন যে আল্লাহ রসুল কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে, আর উঠেই জিজ্ঞাসা করবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? জবাব দিবেন, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত এখন পর্যন্ত কেউ ওঠে নাই। চিন্তিত হয়েন না, উম্মত ওঠে নাই। যখন উঠবে আপনার সামনেই উঠবে। আমার দেশে তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য, আমার জাতি নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে না, মার কুলকে খালি করতে দ্বিধা করে না, নিজের জানটা পর্যন্ত দিতে দ্বিধা করে না। অথচ ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। নবীজি তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। জিজ্ঞাসা করেন এদেরকে, মাকামে মাহমুদ কাকে বলে? এটা কোন চেয়ার? উনি তো বসবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন বসবেন না? বলছে, যে 3 জায়গায় ছুটবে ও বসে, তো বসে কি করে? আমি তো উম্মতকে বলে আসছি নিজের হাতে হাউজে কাউসার পান করাবো। আমি তো হাউজে কাউসারের ওইখানে ছুটবো, তারপরে মিজানের কাছে যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তা আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, সালতু তা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। লা ইউকসি কাফি উম্মতিক,
আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। দুনিয়ায় থাকা অবস্থায় আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করবেন। সমস্ত প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো দাঁড়ায় দাঁড়ায়, যদি পাল্লা সামনে না ঝোঁকে আমি বসবো কি করে? বলছে তারপর বলে আমি পুলসেরাতের ওইখানে ছুটে যাব। যদি উম্মত পার না হইতে পারে, নারী হোক আর পুরুষ হোক, যদি পার না হইতে পারে, আমি দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দেব। যদি একবারও জীবনে আমার উপরে দুরুদ পড়া থাকে, আমি দুরুদ দিয়া পার করায় দেব। ইমাম কর্তুবীর লেখা দেখেন, আজকে ওই নবীকে আদর্শ বানাই, যার কারণে আমরা নির্যাতিত, নিষ্পেষিত। আসেন জীবনটা গড়া যেতে হবে। আজকে নবীকে আদর্শ বানাই। সর্বপ্রথম তওবা করে, রাজি তওবা করতে? হ্যাঁ, তাহলে হাত উঠায় আল্লাহ প্রথম আকাশে এখন বলেন আল্লাহ তওবা করো, নামান আজকের থেকে নবীকে আদর্শ বানা, নবীর ইজ্জত রাখেন, নাইলে যুবক দুনিয়ার কোনো কার্ড তোমার কাজে দিবে না। আমি মানি দুনিয়ার 100টা পরিচয় পত্র তোমার কাছে থাকতে পারে, আমি মানি দুনিয়ার টপ হইতে পারো, তুমি অলরাউন্ডার হইতে পারো, দুনিয়ার টপ ম্যান হইতে পারো তুমি, আমি মানি। তোমার উপরে কারো ব্যক্তিত্ব নাই, আমি মানি। কিন্তু রব্বে কাবার কসম, এটা জমিনের উপরে আকাশের নিচে, এটা কবরে চলবে না। কবর তো চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাসরে চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব জায়গায় চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওলামা একমত হবে না, আল্লাহ কিন্তু নিজের দাবি ফিরে আনিছেন। প্রথমে কোরআনে ছিল আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু আমি যদি প্রশ্ন উঠায় দিই, আপনাকে মানবো তো মানবো কি কইরা? লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, দেনদারনায় আনা যায় না, কথা শোনা যায় না, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তখনই মনে হয় আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। আমি মাইনা নিব যে আল্লাহ নিজের দাবিকে ফেরত নিলেন। মনে হয় বন্ধুর মানাকে স্বীকারোক্তি দিলেন। কোরআনও বলে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এখানে 4টা শব্দ আছে, কিন্তু 4টা শব্দ আমাকে অনেক কিছু বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ বলে আমার কাছে মাপ চাইলে কি হবে? আমার কাছে মাপ চাবে তো আমি আগে বন্ধুর দিকে দেখব। বন্ধু যদি পক্ষে হয় তো মাফ করে দিব, বন্ধু পক্ষে না হইলে কোনোদিন মাফ করব না, 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 না। এই আয়াত এটাই বোঝায়, আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াত এখনো রওজার উপরে লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। আয়াতের শুরু এখান থেকে। এই আয়াত রওজার উপরে লেখা আছে, আল্লাহর রাসূল পক্ষে না আসলে জান্নাত পক্ষে আসবে না, আল্লাহ আসবে না, জান্নাত মিলবে না। ও মেরে দোস্ত, ও যুবক, দুনিয়ায় পাইলেই কি সব তো জান্নাতে রাখা আছে। এই জন্য আসেন তওবা করলাম, আজকের থেকে নবীকে মডেল বানাই, আদর্শ বানাই, এর আদর্শ মতো চলি। পুরা চলতেও হবে না। আল্লাহ রসুল কতটুকু দয়ালু, এই হাদিস নাইলে কেন বলছেন লাউ উমিলা উসরামা উনসিলা বি লানাজা। একদিন আসবে আমার উম্মত যদি 10 ভাগও মানে, তারপরও 100 নম্বরে পাস করবে। আবার বলছে আরেকদিন আসবে, আরেকদিন আসবে লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নতকেও যদি সঙ্গী বানায়, যখন ফিতনার জামানা হবে, ইমানের সাথে একটা সুন্নতকে সঙ্গী বানায় কবরে আসলো, আমরা 100 শহীদের মালা পরায় দিব, 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো, 100 শহীদের মালা নিয়ে অপেক্ষা করব। কঠিন তো না, কঠিন তো না। এই জন্যই তো আমি বলি কমসে কম একটাও যদি অভ্যাস করতে পারি, এটাও আল্লাহ রসুলের আদর্শের 1-এর ভিতরে 100, একটা কিন্তু 100। যদি একটাও করতে পারি, সেটা হলো আজকের থেকে তওবা তো করলাম, আজকের থেকে নামাজকে কোনো অবস্থায় ছাড়বো না, 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 না। রাজি?
পাক্কা ওয়াদা, সত্য। নামান নামান। আরেকটা বর্তমান প্রেক্ষাপটের উপরে বলবো। ফিলিস্তিনের জন্য কাঁদতেছি, ঠিক আছে, প্রতিবাদ করতেছি, এটাও ঠিক আছে, কিন্তু আরো দুটা কাজ করণীয় আমাদের আছে। আমি একটা কোরআন থেকে দেখাবো, একটা হাদিস থেকে। শুধু প্রতিবাদ এতটুকু যথেষ্ট না, শুধু বলতেছি রক্তক্ষরণ হইতেছে এতটুকু যথেষ্ট না। আমাদের উচিত ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। উচিত ছিল আমাদের প্রথম দিন থেকে। তাইলে মনে হয় এত দিন পর্যন্ত গড়াইতো না। দুনিয়ার 200 কোটি মুসলমানের মধ্য থেকে কেউ না কেউ হইতো যার চোখের পানি আরো সে যায় হিট করতো, হিট ধাক্কা লাগায় দিত। ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া উচিত ছিল আমাদের। কিন্তু সব জায়গায় তো দেখি রাগ হয়ে যাবে আলেম ওলামারাও। আজ পর্যন্ত তো কাউকে পাইলাম না যে প্রথম দিন থেকে আজ রাত পর্যন্ত আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে অভিযোগ করি, এরকম কোন মজলিসে পেলাম না। এইখানেও মনে হয় পাবো না। হয়তো মাঝে মাঝে পড়ছে, কিন্তু কন্টিনিউ না, কন্টিনিউ পড়া উচিত। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত রাখবো যে আজকের থেকে আমি ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজাত প্রতিদিন পড়ব। কে কে পড়বেন দেখি? হ্যাঁ, আরেকটা করণীয় ছিল আমাদের, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, আস-সাদকাতু তারুদ্দুল বালা। ফিলিস্তিনের নামে প্রতিদিন ওই প্রথম দিন থেকে 1 টাকা পরিমাণ হলেও সদকা করা উচিত ছিল। এটা পরীক্ষিত আমল। সদকা বিপদকে দূর করে, কুয়াশাকে সরায়া দেয়, মেঘ আসলে ওটাকে কাটা দেয়। আমাদের উচিত, এতদিন করি নাই, কিন্তু আজকের থেকে উচিত ডেলি 1 টাকা হইলেও ফিলিস্তিনের নামে সদকা করা। আপনি যদি প্রশ্ন করেন 1 টাকার নোট তো নাই, আমি কিভাবে 1 টাকা সদকা করবো, তা আমি পদ্ধতি দেখায় দিতেছি। আপনি 10 দিনেরটা একসাথে করেন, 10 টাকার নোট তো আছে। 5 দিনেরটা একসাথে করেন, 5 টাকার নোট তো আছে। দিয়া 5 দিন দেখেন অবস্থা কি দাঁড়ায়। যদি অবস্থা বেগতিক হলো, লম্বা হলো, তাহলে আবার 5 দিনের দেন। 5 টাকার নোট তো আছে, কিনা নাই? হ্যাঁ, আজকের থেকে দিবেন। কে কে দিবেন দেখি? হ্যাঁ, আমার নামান। যদি এখন নগদ উঠাই দিবেন? হ্যাঁ, সবাই দিবেন? এই কজন হাতের জন্য নামায় লাভটা কি? সবাই? হ্যাঁ, আমি 10 দিনেরটা দেন, 20 দিনেরটা দেন, 30 দিনেরটা দেন। আপনি যেটা দিবেন আমি এই মাদ্রাসায় জমা করায় চলে যাব, আমি নিয়ে যাব না। এই মাদ্রাসায় খাদ আছে, ব্যবহার করার মতো জায়গা আছে। তাহলে ছাত্রদেরকে পাঠান ফিলিস্তিনের জন্য সদকা, যেন এই বালা আল্লাহ অতি তাড়াতাড়ি দূরীভূত করেন। এটার জন্য সদকা দিব, এটার জন্য পাঠান ছাত্রদেরকে। আপনাদের এখানে জমা করা দিবে, আপনাদের এখানে এতিমখানা আছে। জলদি জলদি জলদি। ও রুমাল এখনো লয়ই নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জলদি জলদি, 2 মিনিটে এর ভিতরেই আমরা পাগড়ি দিয়া দিব। 3 জন যে পাগড়ি দিতে হবে এদেরকে ডাকেন।